মহাশিবরাত্রির দিন আপনারা ধারণ করুন এই একটি গাছের শিকড়। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত সমস্যার হবে সমাধান, আপনার আর্থিক সমস্যার সমাধান হবে এবং আপনার শরীর স্বাস্থ্য সারা বছর ভালো যাবে। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। পুরাণে শিব পুজোর নিয়ম ও সামগ্রীর উল্লেখ রয়েছে। দেবাদিদেব মহাদেবের আরাধনার এমনই একটি সামগ্রী হল ধুতরা ফুল ও ফল। মহাশিবরাত্রির দিন একটি উপায় যদি আপনারা করতে পারেন, অর্থাৎ একটি গাছের শিকড় যদি আপনারা ধারণ করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যার হবে সমাধান। আপনার অর্থাভাব দূর হবে, রোগ শোক দূরে যাবে। তাহলে কোন গাছের শিকড় ধারণ করবেন এবং কিভাবে করবেন, সমস্ত কিছুই আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে লিখবেন ওম নমঃ শিবায় এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি, পুজো সংক্রান্ত নানা তথ্যাদি, তত্ত্বকথা, বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি। ভগবান শিব প্রথম ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবলিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন। এই কারণে এই তারিখটি প্রতি বছর মহাশিবরাত্রি হিসেবে পালন করা হয়, ভগবান শিবের জ্যোতির্লিঙ্গের প্রকাশ হিসেবে। শিবপুরাণ অনুসারে মহাদেবের নিরাকার রূপের প্রতীক লিঙ্গ শিবরাত্রির শুভ তিথিতে আবির্ভূত হয়েছিল এবং ব্রহ্মা ও বিষ্ণু দ্বারা প্রথম পুজো হয়েছিল। স্কন্দপুরাণে বলা হয়েছে যে আকাশ নিজেই লিঙ্গ, পৃথিবী তার পিঠ বা ভিত্তি এবং সবকিছুই অসীম শূন্য থেকে জন্মেছে। তার মধ্যে ছন্দের কারণে তাকে লিঙ্গ বলা হয়। অন্যদিকে বলা হয় মহাশিবরাত্রিতে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর সাক্ষাৎ হয়েছিল। ফাল্গুন চতুর্দশী তিথিতে ভগবান শিব তার গৃহ ত্যাগ করেন এবং মাতা পার্বতীকে বিয়ে করে গৃহ জীবনে প্রবেশ করেন। এই কারণে প্রতি বছর ফাল্গুন চতুর্দশী তিথিতে ভগবান শিব এবং মাতা পার্বতীর বিবাহের আনন্দে মহাশিবরাত্রি পালিত হয়। এই দিনে শিব ভক্তরা মহাশিবরাত্রিতে ভগবান শিবের শোভাযাত্রা বার করেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রির উপবাস, পুজো ও জলাভিষেক বিবাহিত জীবনের সকল প্রকার সমস্যা দূর করে এবং দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি আনে। আর এই দিনে দেবাদিদেব মহাদেবের যেহেতু বিশেষ পুজো হয়, তাই আপনারা বাড়িতেই কিভাবে দেবাদিদেবের পুজো করবেন তার একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হন, তার জন্য খুব বেশি আয়োজনের প্রয়োজন হয় না। কিন্তু দেবাদিদেব মহাদেবের কিছু পছন্দের জিনিস আছে যেগুলি ছাড়া পুজো অসম্পূর্ণ এবং যেগুলি অর্পণ করলে দেবাদিদেব অত্যন্ত প্রসন্ন হন। তার মধ্যে রয়েছে বেলপাতা, ধূত্র ফুল এবং ফল। ভগবান শিবের পুজোয় অপরিহার্য সামগ্রীর মধ্যে অন্যতম হল ধূত্র ফুল। এই ধূত্র ফুল এবং ফল দেবাদিদেব মহাদেবকে অর্পণ করলে তার বিশেষ আশীর্বাদ লাভ করা যায়।
শিব পুজোয় ধুতরোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই ফলটি বিষাক্ত হলেও শিব পুজোয় অপরিহার্য এবং এর ধর্মীয় ধারণা অনুযায়ী এটি অত্যন্ত শুভ। শাস্ত্র মতে ধুতরো দেবাদিদেব মহাদেবের প্রিয় ফল। মহাশিবরাত্রি তিথিতে ধুতরোর কিছু উপায় করলে আপনারা আশীর্বাদ লাভ করতে পারেন মহাদেবের। এবং আপনারা যদি এই শিবরাত্রিতে ধুতরো ফুলের শেকড় ধারণ করতে পারেন তাহলে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ও উন্নতির আগমন ঘটবে। এছাড়াও ধুতরোর আরও কিছু উপায় আমি আজকে আমার ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করে নেব এবং কিভাবে আপনারা ধুতরোর শেকড় ধারণ করবেন আজকে সেটিও আমি আমার ভিডিওতে আলোচনা করব। চলুন তাহলে পুরোটি জেনে নিই। চলুন বন্ধুরা, আগেই জেনে নিই শিবরাত্রির সম্পূর্ণ সময়সূচি। শিবরাত্রি পড়েছে 8ই মার্চ শুক্রবার এবং চতুর্দশী তিথি শুরু হচ্ছে 8ই মার্চ সন্ধে 9:57 থেকে এবং শেষ হবে 9ই মার্চ 2024 সন্ধে 6:17। এই শিবরাত্রির সম্পূর্ণ সময়সূচি আমার একটি ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করেছি। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। চলুন জেনে নিই এবার যে আপনারা ধুতরো গাছের শেকড়টি কখন এবং কিভাবে ধারণ করবেন। সবার আগে আপনাদের একটি কালো ধুতরা ফুলের গাছ খুঁজে বার করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যে ধারণ করবেন সেটি কালো ধুতরা ফুলের শেকড়। সবার প্রথমে সেই গাছটি আপনারা খুঁজে আসবেন। যেহেতু চতুর্দশী লাগছে 8ই মার্চ, তাই 8ই মার্চ আপনাদের এই শেকড়টি তুলতে হবে এবং ধারণ করতে হবে 9ই মার্চ অর্থাৎ শনিবার। 8ই মার্চ আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন। উঠে আপনারা স্নান করবেন, শুদ্ধ বস্ত্র ধারণ করবেন এবং শুদ্ধ বস্ত্র ধারণ করে আপনার ঠাকুর ঘরে গিয়ে আপনার আরাধ্য দেবতাদের পুজো করবেন এবং দেবাদিদেবের পুজো করবেন। করার পর আপনি চলে যাবেন সেই ধুতরা ফুলের গাছের সামনে, যেখানে আপনি গাছটি দেখে এসেছেন। সেখানে গিয়ে ধুতরা ফুল গাছে প্রণাম করে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করবেন এবং দেবাদিদেব মহাদেবকে আপনার মনস্কামনা জানাবেন, জানিয়ে তার কাছ থেকে অনুমতি নেবেন। অনুমতি নিয়ে সেই কালো ধুতরা ফুলের গাছটির শেকড় থেকে একটুখানি শেকড় আপনি তুলে নিয়ে আসবেন বাড়িতে। নিয়ে এসে সেটি ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন এবং সেটি আপনার বাড়িতে যেখানে শিবলিঙ্গ আছে অথবা শিব ঠাকুরের যে কোনো ছবি রয়েছে সেইখানে আপনারা সেই শেকড়টি রেখে দেবেন। এটি আপনারা 8ই মার্চ করবেন। সেটি সেই দিন সারাক্ষণ, সারাদিন, সারা রাত সেখানেই থাকবে, অর্থাৎ চতুর্দশী যতক্ষণ চলবে ততক্ষণ সেখানেই থাকবে। এরপর আপনারা যথারীতি 8ই মার্চ শিবরাত্রির পুজো করবেন। যারা প্রথম প্রহরে পুজো করবেন তারা প্রথম প্রহর পুজো সেরে নেবেন এবং যারা 4টি প্রহরে পুজো করবেন তারা 4টি প্রহরে পুজো সেরে নেবেন। এরপর 9ই মার্চ সকালবেলা স্নান করে আপনারা পারণ করবেন, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের আবার পুজো দেবেন। দেওয়ার পর ঠিক তখন যখন আপনারা 9ই মার্চ স্নান সেরে এসে দেবাদিদেবের পুজো দেবেন তখন আপনাদেরকে এই শিকড়টি ধারণ করতে হবে। এটি আপনারা রূপোর কোনো তাবিজে ধারণ করতে পারেন অথবা আপনারা কোনো সাদা সুতোয় পেঁচিয়ে সেটি আপনারা ধারণ করতে পারেন। শিকড়টি যদি পুরুষ হন তাহলে আপনারা ডান হাতে করবেন এবং মহিলা হলে বাম হাতে করবেন। এই শিবরাত্রির দিন যদি আপনারা এই কালো ধুতরা ফুলের শেকড় ধারণ করতে পারেন তাহলে আপনার জীবনের আর্থিক সমস্যা দূর হবে এবং তাছাড়াও আপনার জীবনে যদি একাধিক কোনো সমস্যা থেকে থাকে সেগুলোও দূর হবে এবং আপনার মনের নেগেটিভিটি দূর হবে। এছাড়াও আপনার পরিবারে অথবা আপনি যদি রোগ শোকে ভুগতে থাকেন তাহলে সেটি থেকেও আপনি মুক্তি পাবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে। তবে মনে ভক্তি এবং বিশ্বাস রেখে এই শিকড়টি ধারণ করতে হবে।
বলা হয় ধুতরা গাছ বাড়িতে লাগানো অত্যন্ত শুভ, কিন্তু অনেকেই এটি বিশ্বাস করেন না। কিন্তু এটি দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় গাছ। বিশেষত কালো ধুতরা গাছ আরও শুভ ফল দান করে। তাই শাস্ত্র মতে আপনারা বাড়িতে ধুতরা গাছ লাগাতে পারেন নির্দ্বিধায়। এটি অত্যন্ত শুভ। বাড়িতে ধুতরা গাছ থাকলে বাড়ির আশেপাশের সমস্ত নেতিবাচক শক্তি নষ্ট করে দেয়। এতে আপনার বাড়ির বাস্তু দূর হয় এবং আপনার বাড়িতে পজিটিভ শক্তির আগমন ঘটে। তাছাড়াও শিব পুজোর সময় দেবাদিদেব মহাদেবকে যে ধুতরা ফুল অর্পণ করা হয় তা কোনো পবিত্র নদীতে আপনারা ভাসিয়ে দেবেন, অথবা এই ধুত্র ফুলটি আপনাদের নিজেদের লকারেও রেখে দিতে পারেন, অথবা বাড়ির প্রবেশদ্বারেও টাঙিয়ে রাখতে পারেন। একটি ধুতরা শুকিয়ে গেলে এটি জলে প্রবাহিত করে আবার একটি নতুন ধুতরা টাঙিয়ে রাখতে পারেন। এর ফলে আপনার পরিবারের ওপর যদি কোনো নেতিবাচক শক্তির প্রভাব থেকে থাকে তা দূর হয়ে যায়, এবং বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হলে আপনার পরিবারের সদস্যদের উন্নতি অবধারিত। বলে বন্ধুরা, আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলেই এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।